হ্যালো বন্ধুরা, তো আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো একদিন পর পরই আমি ভিডিও দিই। তো এখন আমার ভিডিও করার টাইমই হচ্ছে না, তাও ভিডিও করার চেষ্টা করছি। তো এ দেখেন দুটো ছেলে পায়রা। তো এরা হলো বাপ বেটা। তো একটা জোড়া পায়রা কিভাবে জোড়া দিলে ভালো বাচ্চা হবে এরকম। তো এই পায়রাটা ওরা দেখলে আপনারা বুঝতে পারবেন যে কীরকম। তো অনেকগুলোই পায়রা আমি বের করে দেখাচ্ছি, আর কিভাবে জোড়া দেবেন সেটাও দেখিয়ে দেবো। তো জোড়া দেওয়ার ভিডিও আছে, তাও আমি বারবার বলে দিচ্ছি যে একটা নর পায়রা বা একটা মাদি পায়রা কীভাবে জোড়া দিলে বাচ্চা ভালো হবে। তো এই পায়রাগুলো সব খাবার খাচ্ছে। তো এই যে নরটা দেখতে পাচ্ছেন, এদের কিন্তু প্রত্যেকটা বাচ্চা উঠবে, প্রত্যেকটা বাচ্চা সেভাবে জোড়া দেওয়া আছে। তো আমি যদি অন্যরকমভাবে জোড়া দিই, সে বাচ্চা বাড়িতে নামতে পারবে না বা অনেক কিছু হবে, তার সাথে বাচ্চা উড়ান কমে যাবে। তো এখানে যে কটা বাচ্চা দেখছেন সব কমসে কম 5-6 ঘন্টা নর্মাল ওড়ে, গরমে উঠছিল। তো আমার সেসব উড়ানের ভিডিও আছে। তো আরেকটা ব্লাড লাইনে পায়রা আনবো ভাবছি। তো এই ব্লাড লাইনটা তো থাকবেই, এটা প্রচুর উড়ান আছে, নর্মালি গম খেয়ে উড়ে যায়। তো আরও ব্লাড লাইনে পায়রা আছে, তো ওগুলো আনবো ভাবছি। তো এখন খোপটা বানাচ্ছি। তো এই ব্লাড লাইনটাকে বানাবো। এর চোখটা খুবই সুন্দর হয়, এর বাচ্চাগুলো, ওই যে কোনার বাচ্চারা দেখতেছেন একদম ডিপ রক্তর মতো লাল চোখ। তো এর যে একটা মাদি বাচ্চা হয়েছিল আমার বন্ধুর কাছে আছে, তো ওই বাচ্চাটা ভেবেছিলাম আনবো, তো কিন্তু দেবে না সে। তো ওইটার সাথে এই নটটার হেভি জোড়া হতো, পুরো সেম মাদি। আর নটটার লেজ বন্ধ। এই যে নটটা দেখতে পাচ্ছেন, এর লেজ কিন্তু বন্ধ, পুরো একদম পেন্সিলের মতো লেজ। কিন্তু ওর কাছে যে মাদিটা আছে একদম খোলা লেজের পায়রা। আর দুজনেই এই নটটার লেজ ছোট, কিন্তু মাদিটার লেজ বড়। তো এই জিনিসটা সবসময় দেখবেন জোড়া দেওয়ার দিক থেকে। তো ওর কাছে ওই পায়রাটা ছিল, আমাকে দিচ্ছে না এখন, বিক্রি করবে না যতই দাম দিই। তো একটা নর আমার কাছে হয়েছে, আর একটা বাচ্চা হয়েছে, আমি দেখাবো ওখানে পরে, লাস্টের দিকে আছে, সেম বাচ্চা। এবার ওটা বুঝতে পারছি না যে নর হবে কি মাদি হবে। তো ওইটা যে বাচ্চা আছে ওইটা পুরো মুন্ডুর সাদাই হবে। তো পায়রাটা অনেক দাম আছে। তো এ দেখেন, তো জোড়া দেওয়ার দিক থেকে কী দেখবেন, যদি এই যে সামনে যে নরটা দেখতে আছেন খাচ্ছে, এই পাশটা এটা নর পায়রা ডান দিকে হিসেবে। তো ওই পায়রাটা কিন্তু লেজ খোলা লেজের পায়রা, ওর সাথে সবসময় বন্ধ লেজের পায়রা জোড়া দিতে হবে। আর পায়রার চোখ যেন বাইরের দিক বেরিয়ে থাকে, তাহলে বাচ্চা কিন্তু চোখটা যদি যত বাইরের দিক বেরিয়ে থাকবে আর চোখ লাফালাফি করবে, তো ওর বাচ্চার মধ্যে কিন্তু কোয়ালিটি চলে আসবে অটোমেটিকলি। পায়রার চোখের মধ্যেই কোয়ালিটি থাকে, সব কিছুতেই কোয়ালিটি থাকে, কিন্তু চোখটাই হলো মেন আর বেশি কি সবাই দেখে। তো চোখ যখনই পায়রা দেখে, পায়রার চোখ একদম বাইরের দিক বেরিয়ে থাকে। তো যে পায়রা চেনে না সেও দেখে বুঝতে পারবে যে এই পায়রাটা ওড়ে। তো এটাই হলো কোয়ালিটি, যেরকম ভালো কোয়ালিটি হবে সেরকম। তো এ দেখেন একটা বাচ্চা পায়রা। তো এই বাচ্চাটারই কথা বলছিলাম, একদম অরিজিনাল পায়রা, একদম একদম বেদাক পায়রা বলতে পারেন। তো এরকম চোখের বাচ্চা বেরোয় না, তো একটা বাচ্চা বেরিয়েছে। তো আর একটা বাচ্চা আছে। তো এত সুন্দর পায়রাটা কি বলবো। এটা নর হবে কি মাদি হবে আমি বুঝতে পারছি না। এর বাচ্চা বিন পর থেকে যেটা নর হবে সেটার মুখ ওটার গরমই আলাদা হবে, ছোটোবেলা থেকেই ডাকাডাকি শুরু করে দেবে। তো এই পায়রাটাও ডাকে, এটারও গরম আছে প্রচুর, কিন্তু এর মধ্যে মাদি ভাবটাও দেখায়, বোঝা যায় যে এটা মাদিও হলে হতে পারে। তো এরা আবার বাচ্চা ফুটে গেছে। তো এদের বাচ্চাগুলো আমার তোলার ইচ্ছে ছিল না, তো বাচ্চা তাও ফুটে গেছে। তো বাচ্চা কমজোর হয়ে যাবে, বেশি গায়ে শক্তি হবে না, তো বেকার হয়েও যেতে পারে। তো দেখি কী হয় বড়ো হয়ে বাচ্চাগুলো। তো বর্ষাকালটা একদমই ফালতু টাইম, জোড়া ফোড়ার দিক থেকে, পায়রা ওড়ানোর দিক থেকে। এই টাইমটায় পায়রা উঠতেই চায় না। উড়বে কী করে, পায়রা সবসময় কুরুসে থাকে। কুরুসে পড়লো, আবার যদি আপনি ওকে ওকে কী বলে ক্যালসিয়াম ফ্যালসিয়াম ঠিক মতো যদি না করান, আবার ও কুরুসে পড়ে যাবে। তো এই টাইমে আর পায়রা উড়বেই না বলতে গেলে। যে পায়রাগুলো 6 ঘন্টা উড়ছিল সে পায়রাগুলো এখন 3 ঘন্টা 2.5 ঘন্টা উড়ছে। তো উড়বে ওরকম কারণ আছে, পায়রার মধ্যে কুরুস আছে। তো পায়রা এখন ওড়ানোর টাইম পাচ্ছি না, দেখি শীতে ওড়াতে পারে নাকি। শীতে তাও 2-3টে পায়রা উড়াবো, বেশি পায়রা উড়াবো না, যদি বাজ পাখিতে উৎপাত করে তাহলে। আর এই যে নটটা দেখতে পাচ্ছেন, এই পায়রাটা উড়ান খুবই সুন্দর আছে। তো একজনকে বিক্রি করবো বলে ভেবেছিলাম।
তো দেখি পায়রাটা এখন আমার ডানা মানে কুরুস ফুরুস কাটুক, আবার ওড়াবো পায়রাটাকে। মানে পায়রাটা এতটাই সুন্দর পায়রা, বিন পর না দুপুরে এই পায়রাটা ছোটোবেলায় 7 ঘন্টা উড়েছিল। তারপরে ডানা কেটে দিয়েছিলাম বাজ পাখির জন্য। তারপরে আবার জোড়া দিয়েছিলাম। হ্যাঁ, একটা বাচ্চা বেরিয়েছিল, এত সুন্দর বাচ্চা বেরিয়েছিল, বাচ্চাটা মানে চোখে পিঁপড়ে কামড়ে মেরে ফেলেছিল। এটা হলো মুন্ডু সাদার বাচ্চার সাথে জোড়া দিয়েছিলাম, মানে মুন্ডু সাদার বাচ্চার সাথে এই নটটা জোড়া দিয়েছিলাম, ওই পাশে কালো পায়রাটা। তো এই দেখেন পায়রাটাকে ছাড়লাম। এই পায়রাটা যদি মাদি হয় তো আমার কপাল খুলে যাবে আশা করি। কপাল খুলে যাবে বলতে গেলে পায়রার মানে ব্লাড লাইনটা খুবই মানে বানাতে সুবিধা হবে। তো এগুলোকে ক্রস করব না, এগুলো সব একই ব্লাড লাইন রাখবো। তো জানি না এই পায়রাটা মাদি হবে না নর হবে। এই পায়রাটা উড়ান যা আছে আশা করি 6 ঘন্টা 7 ঘন্টা নর্মালে উড়ে যাবে। তো ডানাটা কেটে দিয়েছি। এটা একটু মনে হয় বড়ো সাইজের পায়রা হবে, কিন্তু বড়ো সাইজের পায়রাগুলোই বেশি ওড়ে দেখছি, এর ছোটোগুলো ওড়ে। 2টো না 3টে মানে একদম শর্ট সাইজের বেরিয়েছে, আর বাকিগুলো সবকটাই বলতে গেলে শর্ট, 1 বিঘার থেকে একটু বেশি হবে। আমি যেটাকে হাতে খাইছিলাম, যেটা ওই অনেকক্ষণ উড়েছিল, প্রায় সারাদিন উড়েছিল একটা পায়রা। তো ওইটার মতোই এইটা দেখতে হয়েছে, কিন্তু এটা পুরো মুন্ডু সাদাই হবে, এর মধ্যে কোনো দাগ থাকবে না, মানে পুরো মাথা সাদা হয়ে যাবে, ছোটোবেলা থেকেই সাদা মাথা। তো এই দেখেন আরেকটা, এগুলো চোখের লাইনে আছে, উড়ানের লাইনে আছে, ওই যে কোনারটা উড়ান। তো এটা ছেড়ে দেখাচ্ছি, দেখেন এই পায়রাটা আমার ফেভারিট বলতে গেলে। মানে এর চোখটা অতটা ভালো না, কিন্তু এর চোখের মধ্যে একটা কালো রিং আছে, মানে হেলথ রিংটা, ওটা আমার দেখলে মন ভরে যায় পায়রাটাকে। মানে যে কটা বাচ্চা আছে 2-1টা বাদে একটু কম, মানে 7-8 পর হয়েছে। তো যত দিন যাবে তত মানে দানা দানা হয়ে যায় পায়রাগুলো, বোঝা যাচ্ছে পুরো। যে মুন্ডু সাদা নটটা দেখতে পাচ্ছেন আমার কাছে আছে, ওটাও কিন্তু অতটা দেখতে ভালো ছিল না যখন, মানে পায়রাটা 1.5 থেকে 2 বছরের পায়রা। তো যখন পায়রাটা নিয়ে এসেছিলো দেখতে ভালো ছিল, হলুদ দানা ছিল, তো এখন তো পায়রা পুরো কালো দানা হয়ে গেছে। তো যখন পায়রাটাকে নিয়ে এসেছিলো তখন কালো হলুদ দানা ছিল, কিন্তু এখন পুরো কালো কালো দানা হয়ে গেছে। তো তখন অতটা দেখতে অতটা ভালো ছিল না, কিন্তু এখন পায়রাটা এত সুন্দর হয়ে গেছে, তো ওদেরও বাচ্চাগুলো এখন মানে এখন থেকেই দেখতে ভালো। তো এই দেখেন ওর ওই বাচ্চা, তো এর বাচ্চা দেখেন। আর একটা পায়রা আছে খুবই দামি পায়রা, ওটা নিয়ে আসা পায়রা, এর মতোই সেম দেখতে। তো আমি ওটা কিনিনি, আমাকে দিয়েছে ডিম। তো ডিম থেকে বাচ্চা ফুটে গেছিলো। আর এই পায়রাটার চোখ এতটাই সুন্দর, তো এখন কিছুই বোঝা যাচ্ছে না, মানে মনের মতো পায়রা এটা।